কিছুক্ষণ আগে বিশ্ব ইজতেমার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। আজ প্রথম দিন। গতকালকে মাগরিবের পর আম্বয়নের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায় হবে ইজতেমা ময়দানে। অর্থাৎ এই জুমার নামাজে প্রায় 40 লক্ষের বেশি মুসল্লি অংশগ্রহণ করবে, এটি কিন্তু প্রত্যাশা করছেন ইজতেমা কর্তৃপক্ষ। ইজতেমার যে শুরায়ে নেজামের মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, গত বছরের ন্যায় এবছরও প্রায় 40 লাখের উপর মুসল্লি এই ইজতেমা ময়দানে অংশ নেবেন জুমার নামাজ আদায়ে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কামারপাড়া সড়কে। এই কামারপাড়া সড়কে দেখেন এখনই, অর্থাৎ হচ্ছে বেলা 12:30টার মতো বাজে, এখনই আপনার কানায় কানায় কিন্তু সড়কগুলো ভরে যাচ্ছে, যে যেভাবে পারছে আপনার নামাজের প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে রাস্তা যতটুকু দেখা যায় সবটুকুর মধ্যে মানুষের কিন্তু একদম সরব উপস্থিতি রয়েছে। আপনার কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল করিম জানিয়েছেন, ইজতেমা এই মোনাজাত কে কেন্দ্র করে অর্থাৎ হচ্ছে যে নিরাপত্তা রাখা হয়েছে এবারের জুমা নামাজের, সেই নিরাপত্তার বিষয়ে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন এবং বলেছেন যে 4 স্তরের পুলিশ সদস্যরা কিন্তু হচ্ছে এখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অর্থাৎ হচ্ছে জুমার নামাজের পর যে মোনাজাত হবে সেই মোনাজাত পর্যন্ত এবং জুমার নামাজ শেষ করে মুসল্লিরা যেইভাবে আপনার হচ্ছে বাড়ি ফিরবেন সেটিও কিন্তু হচ্ছে সড়কের যানজটগুলো নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। অথচ যে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি রয়েছে মহাসড়কে, যার কারণে কিন্তু হচ্ছে কোনো যানজট এবার পড়বে না বলে কিন্তু তারা জানিয়েছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই জুমার নামাজটি আদায় করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী রয়েছেন মাওলানা জুবায়ের, তিনি জুমার নামাজ হচ্ছে পড়াবেন এবং এর পরপরই কিন্তু হচ্ছে আবার আম্বয়ান শুরু হবে এবং আম্বয়ানের পরপরই কিন্তু হচ্ছে আপনার খিত্তায় খিত্তায় আপনার তালিমের হচ্ছে যে আপনার আসর রয়েছে সেটি কিন্তু হচ্ছে চলবে। এবং পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে সে মানুষের এখনো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এবং সেই আসার কারণেই কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশের রাস্তাগুলো একেবারে যানজটের যে জায়গাটি সেটি কিন্তু তৈরি হয়েছে যানজট। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনার ফুটপাতে যে হকার উচ্ছেদের যে কথা যে জানিয়েছিল আপনার পুলিশ, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপাতে কিন্তু হকার রয়ে গেছে। অর্থাৎ হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার ফুটপাতের হকার কারণে পুলিশের যে হচ্ছে কথাটি তারা বলেছেন সেটি কিন্তু আসলে তেমন একটি কার্যকর হয়নি। অথচ যে ফুটপাত থাকার কারণে কিন্তু মানুষের চলাচলে কিন্তু এক ধরনের বিঘ্নতা ঘটে এবং সেই বিঘ্নতার কারণে কিন্তু হচ্ছে মুসল্লিদের হচ্ছে খিত্তায় প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রেও এক ধরনের হচ্ছে তাদের সমস্যায় পড়তে হয়, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অথচ যে জুমার নামাজের আপডেট পরবর্তী খবরে জানিয়ে দেব।